সোনাইমুড়ি নাটেশ্বর ইউনিয়নে মোহাম্মদ আলী মুন্সি বাড়ির সংলগ্ন জামিয়া মোহাম্মদিয়া আশরাফুল উলুম মাদ্রাসা ও এতিমখানা ওয়াকফ অ্যাসেট নোয়াখালী খতমে বুখারী ও বার্ষিক পুরস্কার বিতরণ এবং হাফিজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফিজ মাওলানা সালাউদ্দিন এর সার্বিক তত্ত্বাবধানে ও অত্র মাদ্রাসার সভাপতি আলহাজ নাজিম উদ্দিন বুকের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামিয়া মাদানিয়ার মহতামিম হযরত মাওলানা সিদ্দিক আহমেদ নোমান, নাজিরপুর ইসলামিয়া মাদ্রাসার মুহতামিম হাফিজ মাওলানা আব্দুর রহমান, কাশীপুর জামে মসজিদের খতিব শাহেক ইউসুফ আল মাদানী, ধন্যপুর মাদ্রাসার মুহাদ্দিস মুফতি গিয়াসউদ্দিন সহ অনেকেই। الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة حبيبتان إلى الرحمن محمد بركات দান করো গুনাহ খাতা দয়া করে maaf যতজনে যে দোয়া চাইছে সকলের নেক হাজতগুলোকে পুরো করে দাও। মুহাদ্দিসিন বলেন আমালের ক্ষেত্রে সহিহ হাদিস গ্রহণযোগ্য, এর ব্যাখ্যা আছে। সহিহ হাদিস গ্রহণযোগ্য তখন যখন এর কাউন্টারে কোনো সহিহ হাদিস নেই। যত দিনে কোরআনকে সংবিধান পাব না আমরা নীরব হব না। হযরত মাওলানা ইউসুফ আল মাদানী সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি। আল্লাহর ভয় যদি মানুষের অন্তরে না থাকে, আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে মানুষকে দমন করা যাবে না, নিয়ন্ত্রণ করা যাবে না। আল্লাহর ভয় যদি মানুষের অন্তরে না থাকে, দুর্নীতি দমন কমিশন দিয়ে দুর্নীতি দমন করা যাবে না। এজন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনে যত বিষয় নিয়ে আলোচনা করেছেন, সবচাইতে বেশি বিষয় নিয়ে আলোচনা করেছেন আল্লাহর ভয় নিয়ে। এই কালিমা উত্তম উপদেশ, দ্বীনের কথা কাউকে যদি কেউ শিখায়, এই লোকটা মরে গেলেও যারা শিখিয়েছে উনি যতদিন আমল করবে ততদিন এই আমলটা নেকামলের আমল নামাতে দাঁড়িয়ে থাকবে।